পিঙ্কির চালাকি বুঝে গিয়ে নতুন প্ল্যান করবে রানী। সম্পূর্ণ জানাতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী ভণ্ড বাবাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর বলে, আপনি কি বলবেন? আমার মেয়ের ভবিষ্যৎ সেটা আমি খুব ভালো মতন জানি। এসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি প্লিজ এখান থেকে যান। এরপরেই শুক্লা বলে, ছোট বৌমা, তুমি ওনার সাথে এরকম কেন ব্যবহার করছো? তোমার কি পুরোই মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? রানী তখন বলে, না মা, আমার কোনো মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিকই বলেছি। কোনো ভুল কিছু বলছি বলে আমার অন্তত মনে হচ্ছে না। উনি কে যে আমার মেয়ের ভবিষ্যৎ উনি বলবে, আমি কি করব না করব সেটা উনি বলবে? সেটা তো হয় না। এরপর রানীর কথা শুনে তখন সেই ভণ্ডতান্ত্রিক বেরিয়ে চলে যায়। আর তখন শুক্লা কান্নাকাটি করতে থাকে আর বলে, তোমরা তোমরা একটা মানুষও কেউ কিচ্ছু বললে না? ছোট বৌমা যে এইরকম একটা কাজ করলো, তোমাদের কারোর কিচ্ছু বলার নেই, তাই না? এর মধ্যেই দুর্জয় বলে, মা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আজকে এসব ভালো লাগছে না, তুমি তো আমার কোনো কথা শুনলে না। বিপাশা তখন বলে, একদমই তাই। আর এইসব ভণ্ড বাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসো না পিঙ্কি। ভালোই তো ছিলে মাঝখানে, আবার মাথার মধ্যে কি ভূত চাপলো বলো তো? তোমার ছোট মাকে বোঝাও এই রকম কান্নাকাটি করতে না। এই বলেই ভেতরে চলে যায়। আর অন্যদিকে তখনই পিঙ্কি বৌদি শুক্লাকে বলতে থাকে, ছোট মা, কান্নাকাটি করো না, কি করবে বলো? এখন যদি রানী না বুঝতে চায় তাহলে তো আর কিছু করার নেই। কুমুও বুঝতে পারে বড় বৌদি বদলে গেছে, আগে যেরকমটা দেখাতো এখন আর সেরকমটা একদমই নেই। এর মধ্যেই দুর্জয় রানীর সাথে কথা বলতে থাকে আর বলে, তোমাকে মা পরীক্ষায় যেতে দেবে না বলে শেষ পর্যন্ত তুমি মাকে সবার সামনে এইভাবে অপমান করলে রানী। রানী তখন বলে, আমি অপমান করলাম সেটা তুমি দেখলে? আর ভণ্ড বাবা যে আমার নামে খারাপ খারাপ কথা বলছিল, কই তখন তো তুমি একটাও প্রতিবাদ করলে না দুর্জয়। দুর্জয় তখন বলে, দেখো, যে যাই বলুক না কেন, আমরা কি করে চলবো আর আমরা কি করব সেটা তো আমরাই জানি। উনি যা বলছেন সেই কথা থোড়ি আমি শুনবো, কিন্তু মাকে ওইভাবে বলাটা তোমার একদমই উচিত হয়নি। রানী বলে, এসব তুমি আমার ওপর ছেড়ে দাও, আমি সবটা সামলে নেব। অন্যদিকে পিঙ্কি শুক্লার মাথায় আবারও রীতিমতো ঢোকাতে থাকে যে রানীকে জব্দ করতেই হবে ছোট মা। রানী যখন বিশ্বাস করলই না ভণ্ড বাবার কথা, তাহলে ওকে অন্যভাবে বিশ্বাস করাতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি এসব নিয়ে ভাবতে ভাবতে এরপর তো নিজের শরীর খারাপ করে ফেলবে। সেটা কি করে হয় বলো? তুমি একটু রেস্ট নাও, আমি বরং অন্য কিছু ভাবছি। তখনই শুক্লা বলে, আমি এবারে আর ছাড়বো না। ছোট বৌমাকে অনেক অনেক ভালোবাসতাম, কিন্তু এখন যা শুরু করেছে ছোট বৌমা, এই সমস্ত আমি আর মেনে নিতে পারছি না। দরকার পড়লে আমি ওর মুখে মুখে প্রতিবাদ করবই, দেখি ও কী করে আটকায় আমাকে। অন্যদিকে দুর্জয় তো পেশেন্ট চেক আপ করতে থাকে। তখনই অনিশা এসে বলে, বাহ, তা পেশেন্ট চেক আপ চলছে? তখনই দুর্জয় বলে, আর ওই সকাল থেকে 2-4টে পেশেন্ট। বল তুই এখন, শোন না, তোদের নার্সিংহোমের টাকাটা আমি দিয়ে দেবো। অনিশা বলে, আরে বাবা, আমি কি সেসবের জন্য এসেছি? তুই এত ফর্মালিটি করিস না তো, আমার একদমই ভালো লাগে না। ফর্মালিটিটা কোনোদিনও আমার ভালো লাগেনি, আজও না। তোর মেয়ে মানে তো আমারও আপনজন, তাই না? তুই ভাবছিস আমি টাকার জন্য এখানে এসেছি? মোটেই না, আমি টাকার জন্য এখানে আসিনি। আমি এসেছি তোর সাথে দেখা করতে আর পুচকুকে দেখতে। তোর মেয়ের নামকরণের অনুষ্ঠান তো খুব সামনেই, তাই না? বাড়িতে নিশ্চয়ই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুর্জয় বলে, তা হয়েছে। এদিকে রানী বান্ধবীদের সাথে কথা বলতে থাকে আর বলে, সমস্ত নোটসগুলো তাহলে একটু পাঠিয়ে দিস, কারণ না হলে আমি তো পড়তে পারবো না। এরপরেই রানী যখন ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, পিঙ্কি ঘরের সামনে এসে দেখতে পারে রানী ফোনে কথা বলছে। তখনই একটা কলকাঠি নাড়বে বলে ঠিক করেছে। বাচ্চাটা মাঝখানে, বেডের মাঝখানেই শোয়ানো ছিল, কিন্তু ইচ্ছে করে পিঙ্কি এসে একদম সাইডে নিয়ে চলে আসে বাচ্চাটাকে, যাতে দেখে মনে হয় যে রানী বাচ্চাটাকে দেখেনি বলেই বাচ্চাটা পড়ে যাচ্ছিল। এর মধ্যে অনিশা চলে এসেছে ঘরে আর বলে যে, আরেকটা কথা দুর্জয়, বলছিলাম সব কিছু কি ঠিক করে নেওয়া যায় না? তুই আমাদের নার্সিংহোমে আয় না, আমাদেরও যেমন তোকে দরকার, তোরও তো টাকার দরকার আছে, বল। নতুন সংসার, নতুন মেয়ে, মানে সব কিছুই তো নতুন তোর জীবনে, টাকা পয়সারও তো একটা ভ্যালু আছে, তাই না? এরপর দুর্জয় ভাবার জন্য সময় নেয়। অনিশাকে দেখে শুক্লা খুব খুশি হয় আর বলে, তুমি এসেছো? এই দেখো, আমার নাতনির নামকরণের অনুষ্ঠানের সমস্ত গোছগাছ চলছে। অনিশা তখন বলে, বাহ, খুব ভালো লাগছে। এর মধ্যেই পিঙ্কি বৌদি এসে বলে, ছোটো মা, তোমার সাথে একটা কথা আছে, একটু এসো। ছোটো মা তখন বলে, আবার এখন কি কথা রয়েছে? তখনই পিঙ্কি বৌদি বলে, আরে এসোই না। এই বলেই ওপরে নিয়ে যায় আর বলে, ওই দেখো, মাতে ফোনে কথা বলছে আর মেয়ের অবস্থা দেখো। তখনই শুক্লা রেগে গিয়ে বলে, ছোটো বৌমা, ফোনে কথা বলতে ব্যস্ত আর মেয়েটার কি অবস্থা করেছো? আর একটু হলেই তো আমার নাতনি খাট থেকে পড়ে যেত। তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি আমার নাতনিকে আর তোমার কাছে রাখবো না।
রানী বলে, বিশ্বাস করো মা, আমি ওকে মিডিলেই শুয়েছিলাম, ও যে এখানে কি করে চলে আসলো। তখনই ছোটো মা বলে, হ্যাঁ দেখোই না, সেটাই তো দেখতে পাচ্ছি। পিঙ্কি তখন বলে, ও ছোটো মা এবার তুমি কি করবে। তখনই শুক্লা বলে, আমি আমার নাতনিকে আমার কাছে নিয়ে যাব, আর তোমার ভরসায় ছাড়বো না, অনেক ছেড়েছি তোমার ভরসায়, এবারে তুমি আর আমার নাতনিকে পাবে না, এই বলেই নিয়ে চলে যায়। আর অন্যদিকে রানী তো খুবই কান্নাকাটি করতে থাকে। আর তখনই পুনবিনু বলে, ছোট বৌদি কান্নাকাটি করো না, আসলে মা না খুব রেগে গেছে, তুমি দেখোনি যে পুচকু একদম সাইডে চলে গেছিল। রানী তখন বলে, কি করে সাইডে গেল সেটাই তো বুঝতে পারছি না, কারণ আমি তো পুচকুকে মিডিলে শুয়ে দিয়েছিলাম, ও তো আর এখন হামাগুড়ি দিতে পারে না, আর ওকে যেখানেই শুয়ে রাখবো ও সেখানেই শুয়ে থাকবে, ওই জায়গাটায় ওকে নিয়ে গেল কে, কে আমাকে এইভাবে ফাঁসাতে চাইছে, আমাকে জানতেই হবে। এর মধ্যেই বাচ্চাটাকে নিয়ে রীতিমতো বাড়াবাড়ি করতে শুরু করে শুক্লা, আর বলে, না না সোনা, তোমাকে আমি আর তোমার মায়ের কাছে যেতে দেবো না, এবার তোমার মাকে একটু টের পাওয়াবো, দেখুক ও কেমন লাগে।